নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সব ভালো সুস্থ আছেন। ইশিতাস ইনসাইটস ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে ঘড়িতে 8:15। চলুন একটু বাইরেটা বেরিয়ে দেখি। দেখুন, আকাশটা একদম পরিষ্কার, কোনো কুয়াশা নেই, রোদ্দুরও বেরিয়েছে। এই বারান্দার থেকে আমাদের এই স্কুল বিল্ডিংটা দেখা যায়, কিন্তু এই বারান্দাতে একটুও রোদ্দুর আসে না বলে বেশ ঠান্ডা লাগছিল। তো তাই আমি সামনের দিকে বারান্দাতে আসলাম, যেখানে রোদ্দুরটা আসে। আগে রোদ্দুর আসতো না, কিন্তু এই গাছের টপগুলো, মাথাগুলো কেটে দেওয়ার জন্য এখন বেশ ভালোই রোদ্দুর ঝলমল করছে এই আমাদের এই বারান্দাটাতে। নাহলে এই পুরো গাছগুলো পুরো রোদ্দুরটাকে আটকিয়ে রেখেছিল। এই দেখুন, এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে টিচার্স কোয়ার্টার্স। তো আমিও একটা টিচার্স কোয়ার্টার্সের মধ্যে থাকি। এই পুরো লাইনটা টিচার্স কোয়ার্টার্স। তো সেন্টারে একটা গ্রাউন্ড আছে বড়, আর তার চারিপাশে এই টিচার্স কোয়ার্টার্স হচ্ছে। আবার হস্টেলের কাছেও টিচার্স কোয়ার্টার্স আছে, কিন্তু ওইটা হস্টেলের ভেতরে, আর ওইগুলো একটু ছোট। তো আমাদের কোয়ার্টার্সগুলো 2 BHK, বেশ বড় হচ্ছে। ওই যে দুই বাচ্চার আওয়াজ পাচ্ছি। হিমান বোধহয় টুইশাকে কালার্স পড়াচ্ছে। বলো, দাদা জিজ্ঞেস করছে, বলো। ঠিক করে দেখে বলো। এই দেখুন, হিমান কি সুন্দর এই বিরাট কোহলির স্কেচটা বানালো। হঠাৎ করে হিমানের ড্রয়িংয়ের ধুম চড়েছে, কিন্তু বেশ ভালোই ড্রয়িংগুলো বানাচ্ছে। এই যে পিকাচুটা পেইন্ট করেছে, এই যে অন্যদিকে সনিক বানিয়েছে। একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। হিমানেরও ভালো লাগবে, বেশ উৎসাহ পাবে। চলুন এবার ঝটাপট রান্নাটা সেরে নেই। আজ শনিবার, আর মঙ্গলবার দিন আমরা 3 দিনের জন্য একটু বেড়াতে যাব। তো তাই এখন কিছু সবজিপাতি কিছু আনিনি, সব নষ্ট হবে পড়ে পড়ে। তো তাই ভাবলাম কি বানানো যাক। তো আগে ভাবলাম আলু পোস্ত করি। হিমানো, আকাশও সবাই আলু পোস্ত খেতে ভীষণ ভালোবাসে। কিন্তু তারপরে আবার ভাবলাম যে না, আলু পোস্ত, পেঁয়াজ পোস্ত এগুলো তো করতেই থাকি। বেশ অনেক দিন মুচমুচি করে পোস্তর বড়া খাইনি। তার জন্যই বেশ অনেকটা পোস্ত মিক্সিতে শুকনো গুঁড়িয়ে নিয়েছি। মানে অল্প একটু জল দিয়ে তো আর পোস্তটা বাটা যেত না, তো তাই শুধু শুকনোই গুঁড়িয়ে নিয়েছি। আর এবার ওটার মধ্যে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন আর চালের গুঁড়ো দিয়ে, আর অল্প সামান্য জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো। পোস্তরও তো নিজস্ব তেল ছাড়ে, তো ওইটা দিয়ে অল্প করে জল দিয়ে মাখলে, বেশ অনেকক্ষণ টাইম নিয়ে মাখলে বেশ সুন্দরভাবে মাখা হয়ে যায়। তো এই যে পেঁয়াজ, একটা ছোট্ট মতন পেঁয়াজ কুচি নিলাম। নিরামিষভাবেও করা যেতে পারে, কিন্তু আমার মনে হয় পেঁয়াজটা পোস্তর বড়া বা আলু পোস্ততে ঢাললে পোস্তর স্বাদটা আরও বাড়ে। এই যে চালের গুঁড়ো দিলাম, এবার নুন দিলাম। চালের গুঁড়ো না থাকলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। আমার মা এটার মধ্যে ময়দা দিয়ে বানাতো, কিন্তু যেহেতু আমার কাছে এই পিঠে বানানোর জন্য চালের গুঁড়ো এনেছিলাম, পিঠে তো আর তৈরি হলো না, কিন্তু এই চালের গুঁড়োটা রাখা ছিল, তো তাই দিয়ে বেশ ভালো করে মেখে নিলাম। এবার আরেকটা অন্য থালাতে একটু 2 চামচের মতন পোস্ত ছড়িয়ে নিলাম, নাকি এবার এই পোস্তর বড়াগুলোকে গড়ে একটু পোস্তটা চেপে চেপে একটু ওপরে লাগিয়ে নেবো, কেন কি তারপরে যখন ভাজবো তো তখন বেশ ভালো মুখে এই গোটা পোস্তগুলো পড়ে, তো পোস্তর বড়টা আরও সুস্বাদু আর ভালো লাগে খেতে। এই যে কথা বলতে বলতে সবকটা পোস্তর বড়া গড়াও হয়ে গেল। হিমান আর আকাশ দুজনেই কোনোদিন এই পোস্তর বড়া খায়নি, আর আমারও খেয়ে বেশ অনেকগুলো বছর হয়ে গেল। তো তাই আজকে বেশ অনেকটা করে বানালাম, দেখি ওদের কেমন লাগে। আশা করি ভালোই লাগবে। এই পোস্ত যা জিনিস, এটা কারোরই ভালো লাগবে না এমন হতেই পারে না। তো এই সব পোস্তর বড়াগুলো গড়া হয়ে গেল। এবার ঝটাপট এগুলোকে ভেজে নেবো আস্তে আস্তে। এই পোস্তর বড়া গরম গরম ধোঁয়া ওঠা
ভাতের সাথে খেতে যা অমৃত লাগে, তার সাথে এই যে একটু আলু ভাতে মেখে নেবো, তার জন্য আলুটাকে চটকে নিলাম। এবার ব্যাস একটু পেঁয়াজ ভেজে, একটু লঙ্কা জিরে ভেজে এটার মধ্যে মিশিয়ে দেবো, আর ব্যাস গরম ভাতের সাথে অমৃত। এই যে পোস্তর বড়াগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিলাম, সর্ষের তেল দিয়ে এবার পোস্ত বড়াগুলো সব আস্তে আস্তে গুছিয়ে নিলাম, আর এগুলোকে ধীরে সুস্থে ভেজে নেবো। তেল খুব গরম করিনি, কেন কি বেশি গরম করে নিলে চট করে দুপাশই পুড়তে লাগবে, আর ওই জন্যেই মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম যে তেলটা মাঝারি গরম হোক, আর আস্তে আস্তে বেশ অনেকক্ষণ সময় নিয়ে এই বড়াগুলো ভাজলাম। ওই তেলেই তারপরে শুকনো লঙ্কা, গোটা জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই নামিয়ে নেবো। এটা হচ্ছে আলু ভাতে মাখার তৈরি। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে ঢেলে ভালো করে চটকিয়ে মেখে নেবো। একটু নুনও দিয়ে দিলাম। এই দুটো পদ, এই পোস্তর বড়া আর আলু ভাতে থাকলে আমার তো আর ভাতের সাথে কিচ্ছু চাই না, কিন্তু আকাশ শুধু এই দুটো শুকনো জিনিস দিয়ে খেতে পারবে না বলে একটু ভিন্ডি রাখা ছিল, তো ওই ভিন্ডির ঝালটাও করে ফেললাম। কেন কি আমরা তো ফিরবো বৃহস্পতিবার দিন রাত্রিরে, তখন অবধি ভিন্ডি বলুন বা কোনোই কাঁচা শাকসবজি বলুন সব একদম শুকিয়ে কাঠ হয়ে যাবে। তো তাই যা সবজিপাতি ছিল ফ্রিজে সব শেষ করে দিলাম। আপনারা তো জানেনই যে আমরা এই নিউ ইয়ারের সময় আমরা ত্রিম্বকেশ্বর গেছিলাম। তো যেহেতু ওখানে পুজো করেছিলাম 3 দিনের, তো আমাদের গুরুজি বলেছিলেন যে সোয়া মাস কিছু মাছ মাংস ডিম কিছুই ননভেজ খাবে না। তো তাই ভেজের মধ্যেই নানান রকমের জিনিসগুলো চিন্তা করে বানাচ্ছি, যেটা ভালোও লাগুক খেতে, আবার বেশি সময়ও না লাগুক। কেন কি স্কুল থেকে এসে এত ক্লান্ত হয়ে যাই যে আর ঝামেলাওয়ালা পদগুলো করতে কিছুই ইচ্ছা করে না, ঝাড়াঝাপটা রান্নাগুলোই করতে ভাল লাগে। তো তাই তার মধ্যেই আজকে এই ঝাড়াঝাপটা রান্নাটা করলাম। চলুন দেখি তো হিমান কি করছে। কি বানাচ্ছিস হিমান? আমি এটা একটা কার বানাচ্ছি আমার মেকানিক্স থেকে। কোন কারটা দেখা? এই কার আরে বাহ, কতটা হলো? অর্ধেকটা হয়ে গেছে। দেখা। আচ্ছা, এটার এই দুটো পার্ট হলো। আচ্ছা, এটাতে এবার অনেক কিছু জুড়তে, হ্যাঁ তারপর এটা অ্যাটাচ করে হয়ে গেল আর একটু পিসে জুড়ে। আচ্ছা ঠিক আছে, আর হুইলস। ওকে, এই যে এইগুলো হুইলস না, এই কালো কালোগুলো, হ্যাঁ ঠিক আছে। চল বানিয়ে তারপরে দেখাস। আর একটু তাড়াতাড়ি কর, টুইশা আসার আগে অবধি করে নে কমপ্লিট। এই দেখুন এই কারটার ফাইনাল লুক, বেশ সুন্দর বানিয়েছে তাই না বলুন? এটা রেসিং কার বানিয়েছে। এইটা এই মেকানিক্সের পুরো কিটটা ওর জন্মদিনে ওকে ওর কার্তিক মামা ওকে গিফট করেছিল। না খাও, এটা আলু ভাতে, আর এটা পোস্তর বড়া, আর এটা ভিন্ডির ঝাল করেছি। হ্যাঁ আগে একটা আগে পোস্তর বড়াটা টেস্ট করে দেখো, কেন কি তা আগে বোধহয় কোনো দিন খাওনি। ওটাকে আসলে একটু ভাত দিয়ে মেখে খায়, কিন্তু তোমার বোধহয় একটু শুকনো শুকনো লাগবে। ভালো লাগছে? নুন টুন ঠিক আছে? এটাকে একটু ভাত দিয়ে অল্প করে ভাত দিয়ে মেখে খাও, এটাকে একটু ভাত দিয়ে মেখে খায়। এই যেমন আলু ভাতে ভাত দিয়ে মেখে খায়, অমনি এটাকেও ভাত দিয়ে মেখে খায়, বাট এটা একটু শুকনো শুকনো লাগে। তো আলু ভাত দিয়ে খেয়ে দেখো, আলু ভাত এটা। এই যে এই মেয়েটাকে আর ঘুম পাড়ানো যাচ্ছে না, আর এখন বাজে রাত্রির 10টা 20, এখন অবধি মেয়েটার চোখে ঘুম নেই। তোমার খাওয়া হয়ে গেছে, যা ঘুমোতে যাও না এবার। পোটেটো খেয়ে দেখ।
ঝাল হয়েছে কি? ভালো লেগেছে? এমন एक नंबर 1 নম্বর। ঝাল হয়েছে কি পোস্তর বড়াটা? আচ্ছা, তো দিয়ে দেখো আর একটু, খাই কি? খাবে না? আসলে ওর পেট ভরে গেছে। যা, যাও বেটা, ঘুমোতে চলে যাও। চল এবার আমিও নিয়ে নিই তাহলে। তারপরে ও ভিন্ডির ঝালটা দিয়েও খেয়ে দেখো। চলো তুমি খাও, আমিও নিজেরটাও বেড়ে নিই। এই যে চলুন, আমি নিজেরটাও নিয়ে বসে পড়লাম। এত সুস্বাদু খাবার থাকলে আর চুপচাপ বসে থাকা যায় না। অমৃত একদম। কি যে অপূর্ব, এত বছর পরে খেলাম, একদম অবিকল যেন মায়ের হাতের রান্না। আমার বিশ্বাসই হচ্ছে না যে এটা আমি করেছি, নাকি মায়ের হাতে সেই কতগুলো বছর আগে খেয়েছিলাম, প্রায় 2019-20 কথা হবে। আর তারপরে এই যে এখন 2026-এ বানালাম এটা। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে পরের ব্লগে।